একই ব্যক্তিকে একাধিকবার সালাম দেয়া যদি সে শুনতে না পায়, তিনবার পর্যন্ত সালাম দেয়াটা মুস্তাহাব। বুখারীর 95 নম্বর হাদিসের ভিতরে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কানা তাকাল্লামা বিকালিমাতিন আ'আদাহা সালাসান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন সেই কথাটাকে বোঝানোর জন্য তিনবার তিনি পুনরাবৃত্তি করতেন সুবহানাল্লাহ, হাত্তা তুফহাম আনহু, অর্থাৎ সেটাকে বোঝানোর জন্য। ওয়া ইযা আতা আলা কওমিন ফাসাল্লাম আলাইহিম সাল্লামা আলাইহিম সালাসান, তিনি যখন কোনো গোত্রের কাছে বা কওমের কাছে, গোষ্ঠীর কাছে যেতেন তিনি তাদেরকে তিনবার পর্যন্ত সালাম দিয়েছেন সুবহানাল্লাহ। এজন্য কোনো ব্যক্তির দৃষ্টি আকর্ষণের জন্য সে যদি শুনতে না পায় বা গুরুত্ব বোঝানোর জন্য একাধিকবার সালাম দেয়া। সালাম দেওয়ার ক্ষেত্রে আরেকটি সুন্নাহ হলো সশব্দে সালাম দেয়া। শুধুমাত্র ইশারা করে সালাম হয় না, দূর থেকে শুধু হাত দিয়ে ইশারা করলাম, বোঝালাম যে সালাম দিলাম, এটা হবে না। সশব্দে সালাম দিতে হবে এবং সেটা মুখে উচ্চারণ করতে হবে, আসসালামু আলাইকুম। যদি সেই ব্যক্তি দূরে হয়, আমি মুখে উচ্চারণ করার সাথে সাথে তাকে হাত দিয়ে ইশারা করতে পারি যে আপনাকে আমি সালাম দিয়েছি, কিন্তু শুধুমাত্র হাত দিয়ে বা কোনো ইশারার মাধ্যমে সালাম হয় না। সালাম হতে হলে মুখে উচ্চারণ করতে হবে, তাই উচ্চারণ ছাড়া কখনো সালাম হবে না। এজন্য এই বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখার চেষ্টা করতে হবে এবং সালাম দিলে সুন্দরভাবে এর উত্তর প্রদানের চেষ্টা করতে হবে।